তো এন্টার ফার্স্ট 6 ডিজিট আধার নাম্বার। তো এখানে ফার্স্টের প্রথমের যে 6টা নাম্বার আছে আধার কার্ডের সেই নাম্বারটা এখানে দিতে হবে। তো আমি আমার আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আধার কার্ডের ফার্স্ট 6 ডিজিট নাম্বার আমি দিয়ে দিয়েছি। তারপর নিচে যে প্রসিড নামক অপশানটা দেখতে পাচ্ছ, এই প্রসিড নামক অপশানের উপরে আমি কিন্তু ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ কিন্তু এই যে ভেরিফাই হচ্ছে। তো ভেরিফাই হওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ অটোমেটিকলি এখানে কিন্তু একটা ওটিপি চলে এসছে। তো দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু ইউপিআই পিন আমাদের এখানে সাকসেসফুল হয়ে গেছে। এসএমএস কিন্তু চলে এসছে। দেখতে পাচ্ছ ডিয়ার কাস্টমার, ইউ হ্যাভ এ সাকসেসফুল ইউর ইউপিআই পিন ফর ইউর জিও পেমেন্ট ব্যাঙ্ক। দেখতে পাচ্ছ কিন্তু এখানে ইনস্ট্যান্ট কিন্তু আমাদের পেমেন্ট ব্যাঙ্কের এটা কিন্তু আমি সাকসেসফুল করে নিয়েছি। তো আজকে তোমাদেরকে দেখাবো যে এনি ইউপিআই অ্যাপ্লিকেশন যেমন ফোনপে, গুগল পে, পেটিএম ইত্যাদি ইত্যাদি এনি ইউপিআই অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা কিভাবে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টটা লিঙ্ক করবে, আর সেটা সম্পূর্ণ ডেবিট কার্ড ছাড়াই। তোমরা জানো যে ডেবিট কার্ড ছাড়া কিন্তু এনি ইউপিআই অ্যাপ্লিকেশনে যে ব্যাংকগুলো আমরা ইউজ করে থাকি, তো সেই ব্যাংক কিন্তু আমরা ডেবিট কার্ড ছাড়া কিন্তু আমরা ইউজ করতে পারি না। তো আজকে আমি তোমাদেরকে তোমাদের হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে দেখিয়ে দেবো যে তোমরা বাড়িতে বসেই 2-10 মিনিটের মধ্যেই ডেবিট কার্ড ছাড়া, বিনা ডেবিট কার্ডে তোমরা কিভাবে এই অ্যাপ্লিকেশনগুলো ইউজ করতে পারবে, সেটা সম্পূর্ণ আধার কার্ডের মাধ্যমে। তো যদি তোমার আধার কার্ডের সঙ্গে তোমাদের স্মার্টফোনে থাকা মোবাইল নাম্বার যদি লিঙ্ক থাকে, তাহলে কিন্তু খুব ইজি ভাবে তোমরা ডেবিট কার্ড ছাড়াই কিন্তু যে কোনো ইউপিআই অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবে, সেটা সম্পূর্ণ রিয়েল এবং জেনুইন। তো বেশি সময় নষ্ট না করে ডাইরেক্টলি চলে যাব আমি আমার মূল টিউটোরিয়ালে। তো তোমাদের কাছে বরাবরের মতো একটাই রিকোয়েস্ট, এখনো পর্যন্ত যদি তুমি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো, কারণ ইউটিউব অথবা অনলাইন মানি আর্নিং রিলেটেড ভিডিও সবার আগে দেখার জন্য। তো ডাইরেক্টলি চলে যাচ্ছি আমি আমার মোবাইলের হোম স্ক্রিনে, আর হোম স্ক্রিনে গিয়ে সম্পূর্ণ ভিডিওটি আমরা ওখানেই কন্টিনিউ করব। তো তোমরা যদি ভিডিওটি স্কিপ না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে কোনো ডেবিট কার্ড লাগবে না। কোনো ডেবিট কার্ড ছাড়াই কিন্তু শুধু আধার কার্ডের মাধ্যমে আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো যে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট তোমাদের যে কোনো এনি ইউপিআই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে তোমরা লিঙ্ক করতে পারবে। যেমন ফোনপে, গুগল পে, পেটিএম ইত্যাদি ইত্যাদি এভরিথিং, যে কোনো ইউপিআই অ্যাপ্লিকেশন তোমরা কিন্তু ইউজ করতে পারবে। তো ভিডিওটি স্কিপ না করে যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে আমি যেই স্টেপ বাই স্টেপ যে প্রসেসটা তোমাদেরকে দেখাবো কিন্তু তোমরা ফলো করলে, স্কিপ না করে যদি ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, তাহলে কিন্তু খুব ইজি ভাবে বাড়িতে বসেই তোমাদের হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে কিন্তু এই প্রসেসটি কমপ্লিট করতে পারবে। তো আমি ডাইরেক্টলি চলে যাচ্ছি আমার মূল টিউটোরিয়ালে। তো সেখানে গিয়ে আমি সম্পূর্ণ ভিডিওটি কমপ্লিট করব। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু চলে এসেছি আমি আমার মোবাইলের হোম স্ক্রিনে আসার পর ডাইরেক্টলি চলে যাব আমরা আমার এই ফোনপে অ্যাপ্লিকেশনের মধ্যে। তো আমি বেশি কথা না বাড়িয়ে ডাইরেক্টলি ফোনপে অ্যাপ্লিকেশনের মধ্যে ঢুকে গেলাম। তো দেখতে পাচ্ছ ফোনপে অ্যাপ্লিকেশনের মধ্যে আসার পর তোমরা দেখতে পাচ্ছ যে উপরে রাইট সাইডে, তো এখানে আমি একবার ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখতে পাচ্ছ যে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নামক কিন্তু একটা অপশান কিন্তু অলরেডি উপরে শো করছে। ওকে, তো এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপরে আমি ট্যাপ করে দিলাম। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা আছে। তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে জিও পেমেন্ট ব্যাঙ্ক, তো এই জিও পেমেন্ট ব্যাঙ্কের উপরে আমি একবার ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার পর দেখতে পাচ্ছ এখান থেকে যে সেট আপ পিন, তো এই সেট আপ পিনের উপরে আমি একবার ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ইনস্ট্যান্ট কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে। তো এখান থেকে তোমরা কিন্তু ডেবিট কার্ডের মাধ্যমেও কিন্তু পিন জেনারেট করতে পারো, সেটা সেট আপ করতে পারো, অথবা আধার কার্ডের নাম্বারের সঙ্গে কিন্তু আধার কার্ডের থ্রু কিন্তু এই কাজটা করতে পারো। তো তার জন্য কি করবে, যে প্রসিড নামক যে অপশানটা দেখতে পাচ্ছ, এই প্রসিড নামক অপশানটার উপরে আমি ট্যাপ করে দিচ্ছি। তো অলরেডি আমার আধার কার্ডের উপরে কিন্তু আমি এই পিনটা সেট আপ করবো, তার জন্য প্রসিডে ট্যাপ করে দিলাম। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আধার কার্ডের সঙ্গে ফোনপে লিঙ্ক করার জন্য দেখতে পাচ্ছ এখানে বলছে এন্টার, দেখতে পাচ্ছ অলরেডি এসএমএস চলে এসছে। তো এন্টার ফার্স্ট 6 ডিজিট আধার নাম্বার। তো এখানে ফার্স্টের প্রথমের যে 6টা নাম্বার আছে আধার কার্ডে সেই নাম্বারটা এখানে দিতে হবে। তো আমি আমার আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আধার কার্ডের ফার্স্ট 6 ডিজিট নাম্বার আমি দিয়ে দিয়েছি। তারপর নিচে যে প্রসিড নামক অপশানটা দেখতে পাচ্ছ, এই প্রসিড নামক অপশানের উপরে আমি কিন্তু ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ কিন্তু এই যে ভেরিফাই হচ্ছে। তো ভেরিফাই হওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ অটোমেটিকলি এখানে কিন্তু একটা ওটিপি চলে এসছে 143477 143477। ওকে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু টিক মার্ক দিয়ে দিয়েছে, রাইট টিক দিয়ে দিয়েছে। তো এখানে ডান দিকে টিক করলাম, তারপর এন্টার 4 ডিজিট ব্যাঙ্ক ওটিপি। তো এখান থেকে ওটিপিটাও দেখে আমরা কিন্তু বসিয়ে দেবো, দেখতে পাচ্ছ।
তো দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু ইউপিআই পিন আমাদের এখানে সাকসেসফুল হয়ে গেছে, এসএমএস কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছ। ডিয়ার কাস্টমার, ইউ হ্যাভ এ সাকসেসফুল ইউর ইউপিআই পিন ফর ইউর জিও পেমেন্ট ব্যাঙ্ক। দেখতে পাচ্ছ কিন্তু এখানে ইনস্ট্যান্ট কিন্তু আমাদের পেমেন্ট ব্যাঙ্কের এটা কিন্তু আমি সাকসেসফুল করে নিয়েছি, পিনটা জেনারেট হয়ে গেছে। তো এবার এখানে ট্যাপ করে দিচ্ছি, ট্যাপ করার পর কনফার্মে ট্যাপ করে দিলাম। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকের ভিডিও এইখানেই শেষ করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তীতে কোনো অন্য কোনো ভিন্ন রঙের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, খোদা হাফেজ।